বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। স্ত্রী স্বামীকে বলে ওগো সোহেল খান না, আমি গেলাম লোনের কিস্তি দিতে তুমি করো রান্না। স্ত্রী স্বামীকে বলে ওগো সোহেল খান না, আমি গেলাম লোনের কিস্তি দিতে তুমি করো রান্না। কিস্তি থেকে এসে যেন, কিস্তি থেকে এসে যেন না থাকি ভোকে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। ভালো প্যান কেটে কুটে লাগাই জোড়া তালি, বউকে নেই না বাইকের পিছে তোলে মডার্ন শালি। বউকে আর ভাল লাগে না, বিবিকে আর ভাল লাগে না, তাই শালিকে নিয়ে ঘরে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। স্কুল কলেজের মাঠে দেখি, স্কুল কলেজের মাঠে দেখি দুইজন ছাত্র ছাত্রী, এমন করে ভাব করে যেন বিয়ের পাত্র পাত্রী। বিয়ে তো করে না এরা, বিয়ে তো করে না এরা, প্রেমেতে মজেছে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। এখন আবার মা বোনকে দেখি চলছে উল্টা পাল্টা, স্বামীর সঙ্গে কয় না কথা, দুলা ভাইয়ের সঙ্গে কথা বলে ঘন্টার পর ঘন্টা। এখন আবার মা বোনকে দেখি চলছে উল্টা পাল্টা, স্বামীর সঙ্গে কয় না কথা, দেওর সঙ্গে কথা বলে ঘন্টার পর ঘন্টা। এ দৃশ্য দেখে আমার, এ দৃশ্য দেখে আমার মাথা যায় গো ঘুরে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। তাহলে সুদ কারবার আমাদেরকে ছেড়ে দিতে হবে। তাহলে যদি আমরা এক মুঠো ভাত খাই, যদি সুদ মুক্ত জীবন যাপন করতে পারি, তাহলে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত কবুল করবেন। আর ইবাদত কবুল হলে আমরা জান্নাতি হতে পারবো, নচেত আমাদের দ্বারা সম্ভব নয়। তাহলে আল্লাহ তাআলা এটা নিষেধ করলেন, নিষেধ। যারা তোমরা ঈমানদার, যারা তোমরা মুসলমান বলে দাবি করছো, কিন্তু আজকে আমরা মুসলমান কই, তোমার নাম কি? বলছে আমার নাম নুরুল ইসলাম, মানে ইসলামের নূর আমার কাছে আছে। ওটা কার বাড়ি? তো বলছে ওটা মুসলমানের বাড়ি। কিন্তু মুসলমান বাড়িতে দেখেন হারাম হালাল সব একাকার হয়ে আছে। হ্যালো, এটা বিশেষ সংবাদ। রান্না মাংস 150 টাকা কিলো। এই কত অফার দিবেন গো? 150 টাকা কিলো। যদি কাউরি নেওয়ার ইচ্ছা থাকে যেতে পারেন। তো অফার বাড়ছে আপনার জন্য, লাস্টে 100 করে দিবেন নাকি? তাহলে তো সব বসে থাকবে যে 100 হোক তখন যাবো। যাই হোক, শেষে নিয়ে যায় না, আছে আপনাদেরকে লেগে বাড়ি নিয়ে যায়। তো কি বলছিলাম, এগুলো থেকে আমাদেরকে বাঁচার চেষ্টা করতে হবে। আমি নিষেধটি আজকে ধরেছি, নিষেধটি ধরেছি। নাম্বার 3, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। হে পৃথিবীর মানুষ, ললা তাকরাবুজ জিনা, তোমরা জিনার নিকটবর্তী হবে না, জিনার কাছে তোমরা যাবে না। এই জিনাটা কত নিকৃষ্ট একটা পথ। যদি কোনো ব্যক্তি জিনার মধ্যে ঢুকে যায়, এতে পা দিয়ে দেয়, তাহলে তার বাঁচার কোনো পথ নাই। জিনা কত নোংরা জিনিস।
আল্লাহ তাআলা তো বলতে পারতেন যে তোমরা জিনা করিও না, এ কথা আল্লাহ বলছেন না। আল্লাহ বলছেন লা তাকরাবুজ জিনা, তোমরা জিনার নিকটেই যাবে না, ওর ধারের কাছেই যাবে না, গেলেই বিপদে পড়বে। তার মানে জিনা কত খারাপ জিনিস বন্ধু। কিন্তু আমাদের সমাজে এমন হলো যে বিয়েটা হয়ে গেছে কঠিন, বাপ বেটিকে লিয়ে বুতাসে পড়ে যে বেটির বিয়ে দিব কি করে, ভেজালে পড়ে যাচ্ছে, এত টাকা লাগবে। আর জেনাটা হয়ে গেছে সহজ, কারণ প্রত্যেকটা মেয়ের কাছে মোবাইল, অ্যান্ড্রয়েড মোবাইল বেশিরভাগ মেয়ের কাছে দেখতে পাবে। বাপ মা ভালোবাসছে বেটিকে, লে যা চালা, কিন্তু মা বুঝলো না, বাপ বুঝলো না যে দিলের ফলাফল কি দাঁড়াবে। কটা আছে বেঁচে, হাজারে কটা, 20টা, বেশিরভাগ এই ধোকাবাজিতে পড়ে আছে। মোবাইল কত নোংরা খারাপ জিনিস, ভালোর চাইতে খারাপ দিকটা বেশি নিয়ে এসেছে। তাহলে জিনা থেকে আমাকে আপনাকে বাঁচতে হবে। কেন? জিনা কত খারাপ, জিনা এত খারাপ, যদি কেউ জিনা ব্যভিচার করে, একটা মেয়ে বিয়ে হয়নি, ওই মেয়েটা জিনা ব্যভিচার করলো, ধরা পড়লো, ধরা যদি পড়ে যায়, সাক্ষী যদি প্রমাণ হয়, তাহলে মেয়েটাকে, ওই ছেলেটাকে 100 বেত্রাঘাত লাগাতে হবে, 100 লাঠি তাকে মারতে হবে। বিয়ের আগে যদি এটা করে, আর যদি বিয়ের পর করে, স্বামী আছে, স্বামী থাকার পর অন্য ছেলের সঙ্গে সে সম্পর্ক করলো, কোরআন বলছে, হাদিস বলছে, ওই মেয়েটার বাঁচার কোনো পথ নাই, ওই মেয়েটাকে রজম করে দিতে হবে, কোনো কাজ হবে না। ও যদি বলে মাফ করে দাও, যদি ধরা পড়ে যায়, সাক্ষী প্রমাণ হয়ে যায়, তাহলে ওই মেয়েটার বাঁচার কোনো অধিকার নাই, ওকে রজম করে দিতে হবে। আজকাল মেয়েরা যদি ধরা পড়ছে, রজম তো দূরের কথা, ঘোড়ার ডিম। যে পয়সাওয়ালা হচ্ছে, পয়সা দিয়ে ছুটিয়ে দিচ্ছে, চল হাট খালাস। আর যে গরিব মেয়ে হচ্ছে, ও অসহায় খেপির মতন থাকলো, লাভ খেলো, কিন্তু ওকে উপযুক্ত সে শাস্তিটা দেওয়া হলো না। এখন আবার কিছু সর্দার মোড়ল উঠেছে। এখন আমার কথা হলো, যদি আইন বাস্তবায়ন না হয় তো ছেড়ে দেন, আসামি হতে যান না। বিচারের মাঠে কি দরকার পরের বেটির লেগে আমি আসামি হতে যাবো না? কিন্তু আজকালকার হচ্ছে কি, একটা ছেলেও ধরা পড়লো, একটা মেয়েও ধরা পড়লো, ছেলেও ধরা পড়লো, মেয়েও একসাথে পড়লো একটা ভুঁয়ে, বা দুজনকে যখন ধরে নিয়ে আসে, তো বিচার যারা করছে কেমন করে বিচার করবো, কাকে জরিমানা করবো, বুদ্ধি খাটাতে হবে। দুজনকে আর লাগাবে না, যে কোনো একজনকে মারবে। বুদ্ধি খাটার পর যখন বুদ্ধি খাটাচ্ছে, তো বুদ্ধি খাটিয়ে বলছে দোষটা তো চাপাতে হবে রে ভাই, কোন দিক দিয়ে ঘুরাবো। একজনে বলছে, মেয়েটা গেল জঙ্গলে, তো তুইও ঢুকলি জঙ্গলে, তো তোকে একটা হুঁশ করা দরকার ছিল, যে বেটি ছেলে ঢুকলো তো তুই যাস না। তোমরা ঠিক ধরেছি রে ভাই, লাইনটা ঠিক ধরেছি, তাহলে এই ছোড়ার দোষ আছে। তার মানে আর বেটি ছেলের দোষ দিলে না, ও ছোড়ারই দোষ দিয়ে দিলে। কি করলে? ওই শালাকে 80,000 টাকা ফাইন কর। ওকে 80,000 টাকা ফাইন মারবে এখন। আমার প্রশ্ন হলো যে ওকে 80,000 ফাইন করলি, আর একে কেন করলি না? কি এমন হলো? বলছে এই যে বেটি ছেলের ইজ্জত নষ্ট হয়েছে। বেটি ছেলের ইজ্জত শুধু খালি বেটি ছেড়ে গেল, বেটা ছেলে যায়নি। আচ্ছা আপনাকে একটা বলি, উদাহরণ দিই। ধরলেন এই গ্রামে একটা ছেলে ধরা পড়েছে, তো ধরা পড়ার পর এবার মানুষ ছি করেছে বা ফাইন করেছে আর কিছু করেছে। আচ্ছা ওই ছেলেটা যখন বিয়ে হবে 5 মাস পর বা 6 মাস পর, ধরলেন শফিকুলের ছেলে ধরা পড়লো রফিকুল। এবার রফিকুল ধরা পড়লো, রফিকুলকে দেখতে এসছে শামসির লোক কুণ্ডে, তো আপনাকে শান্তিপুর গ্রামে একটা ছেলেটাকে, ওই ছেলেটাকে যেই 3 মাস আগে ধরা পড়েছিল, যখন ওরা দেখতে আসবে, তখন যারা খবর নিবি যে শামসি থেকে লোক দেখতে আসছে এই ছোড়াকে, তখন ওরা কানে কানে ফুসে ফুসে করে, কাকে দেখতে এসছো? শফিকুলের বেটাকে, তো 3 মাস আগে ধরা পড়লো যে। আচ্ছা 3 মাস হলো যে ধরা পড়লো, যদি কয়ে দেয় আচ্ছা আর আপনি ওই ছেলেটাকে দেখবেন, শালা ওই ঘরে বেটি দেবো, মানে বিহাই দিবেন, আর দরকারই নাই, শালা ধরা পড়লো 3 মাস আগে, তাহলে ওরও তো ইজ্জত গেল,
হুজুর টিকলো? টিকলো না তো। তাহলে একজনকে আপনি ফাইন করবেন না, না না না, কোরআন হাদিস মোতাবেক কি করা লাগবে? কোরআন বলছে ওই মেয়েটা ছেলেটা ধরা পড়লো, দুজনকে দাঁড় করিয়ে দাও, 100 বেত্রাঘাত লাগাও, মেরে দাও। কেমন করে মারবে? তো দুনিয়া গ্রামের লোককে ডেকে নাও। আরবে দেখবেন এখনো এই নিয়মটা আছে। গ্রামকে লোককে ডাকো, ছেলে মেয়ে সবাইকে ডাকো, জেনা করেছে ধরা পড়েছে, এদের শাস্তি কি হবে? 100 বেত্রাঘাত লাগাতে হবে। এবার যখন ছেলেটাকে মারবে, সবাই যুবক ছেলেরা গল্প করবে, আরে ভাই কি ব্যাপারে ছেলেটাকে মারছে কেনা? বলে অমুকের বেটিকে ধরতে যে লাত খেয়েছে। তখন বলবে আমার দরকার নেই, ধরা পড়লে আমি লাত খাবো। এরকম করে আমাকে পাবলিকের সামনে মারবে, তাহলে আমার বেটি ছেলের সঙ্গে পেছনে লাগা দরকার নাই। 5 জন মেয়ে দাঁড়িয়ে থাকবে, ওরা বান্ধবী বান্ধবীতে গল্প করবে, বান্ধবী রে ছেড়ে দে, যদি থাকে একটা ছেড়ে সম্পর্ক ছেড়ে দে, যদি তুইও ধরা পড়িস তো ওই তো কুত্তার মতন করে তোকে মারবে, কিছু করার নাই। তখন সবাই ভয় করবে। অথচ দেখবেন আরবের বুকে এখনো ইসলামের আইনটা আছে যে ধরা এখন পর্যন্ত কেসের আসামিগুলো অত কিন্তু পাওয়া যায় না। আমাদের উল্টা চলছে। তাহলে জেনা কত খারাপ জিনিস। আর বিয়ে করার পর যদি ধরা পড়ে, তাহলে ওর বাঁচারও কোনো অধিকার নাই, রজম করে দিতে হবে, আগে পুরো মেরে দাও, ওর বাঁচারই অধিকার নাই। কারণ স্বামী থাকতে অন্য পর পুরুষের সঙ্গে ঘুমিয়েছে, বাঁচার অধিকার নেই। আজকে আমাদের চলছে সালা উল্টা। কেমন উল্টা? স্বামী আছে বিদেশে, তো বিদেশে যখন আছে, এই যখন বাড়ি মানে 1 বছর 2 বছর পর বাড়ি আসে, তো এই বেটি ছেলে আপনার দেওরের সঙ্গে লিঙ্ক লাগিয়ে দিয়েছে। দেওরের সঙ্গে যখন সম্পর্ক হলো, তো এবার যখন স্বামী তো বিদেশে আছে, তখন এর সঙ্গে যখন সম্পর্ক হতে 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 ঘনিষ্ঠ হয়ে গেল, তো হঠাৎ করে মেয়েটা বলছে, শুনছো শুনছো কি? শ্বশুর বলছে, শুনছো কি? বলছে আমার বিয়েটা একটু রং, সঠিক জায়গায় বিয়ে হয়নি। সঠিক জায়গায় মানে যে তোমার বড় বেটার সাথে আমার বিয়ে দিয়েছো, তো বড় বেটার সাথে আমার পছন্দ হয় না, তোমার ছোট বেটা যেটা আছে দেওর, ওটার সঙ্গে সম্পর্ক, ওকে বিয়ে করবে। এখন ওটার সঙ্গে থাকবে না, ওইটার সঙ্গে থাকবে, আর নিজে বিয়ে করবে। আর কত বেটি ছেলে করছে আমি তালাক মেরে দিনু, তালাক দিয়ে দিনু। আরে খেপির বেটি খেপি, বেটি ছেলেকে তালাক দিতে হয়, খোলা নিতে হয়, খোলা যে আমি খোলা নিব, খোলা তালাক চাইবো। সরাসরি বলছে এক জায়গায় ভগবান গোলাতে ধরা পড়েছে, 2 বছর বিদেশে আছে, আর দেওরের সঙ্গে সম্পর্ক করেছে। এই 2 বছর পর যদি বাড়ি এসে সালা বহুও নেই, ছোট ভাইও নেই, হাওয়া কোথায় গেছে? তো খোঁজ নিয়ে যদি দেখছে, তো সালা শ্বশুর বাড়িতে ওরা 2 মিলে আছে। বেচারি 2 বছর ধরে টাকা পাঠালছে, 2 বছর ধরে। তখন মেয়েটাকে বলছে, এই তুমি তালাক দিয়ে, বলছে আমি সব তালাক দিয়ে দিয়েছি, আমি তালাক দিয়ে ওকে বিয়ে করেছি। তুই কোন থেকে তালাক দিলি? দুনিয়া আজীব চলছে। অথচ বেঁচে আছে, অধিকার রাখছে যে আমি ওর ভাত খাবো না, আমি এর ভাত খাবো। অথচ কোরআন বলছে, বিশ্বনবী বলছেন রজম করে দাও, ধরা পড়েছে, ওর কোনো বাঁচার কোনো কায়দা নাই। এই জন্য আবার আল্লাহ বললেন, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার নিকটবর্তী হবে না। আজকে মা বোন, অনেক বোনকে বেশিরভাগ আজকে দেখা যায়, বিবিসি নিউজ বলছে প্রত্যেক বছরে 5 লক্ষ শিশুকে হত্যা করা হয়, প্রত্যেক বছরে 5 লক্ষ শিশুকে হত্যা করা হয়। তো কেন 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 এই জন্য হত্যা করা হয় যে অনেক সময় বিয়ের আগে প্রেগনেন্ট হয়ে গেছে, আপনার কিনা ফ্রেন্ডের সাথে, বন্ধুর সাথে সম্পর্ক করেছে, বয়ফ্রেন্ডের সাথে সম্পর্ক করেছে, আর সম্পর্ক করার পর পেটে বাচ্চা চলে এসেছে। এবিসি নি বলছে 2টা, তার মধ্যে যারা বিয়ে করেনি তার আগে প্রেগনেন্ট হয়ে গেছে, তা বলছে ইঞ্জেকশন মেরে দাও, হলে ওকে গলা টিপে মেরে দাও। তো দেখবেন কিছুদিন আগে পুকুরের মুখে মানুষের বাচ্চা দেখেছেন, এটা পুকুরের মুখে মানুষের বাচ্চা নিয়ে রাস্তা রাস্তা ঘুরছে। কার বাচ্চা গো? আজীব ব্যাপার। আজকে মা বোন, আমার বোনেরা সম্পর্ক করছে, গোপনে গোপনে সম্পর্ক, মাও জানে না, বাপও জানে না। যখন একটা বোন প্রেগনেন্ট হচ্ছে, তখন মা বলছে, বাপ বলছে, হায় আল্লাহ আমার বেটি কি করলে রে। এখন সে খোঁজ নিচ্ছে, দিয়ে এখন মান ইজ্জত বাঁচাবার জন্য এখন সন্তানকে লাস্টে মেরে ফেলছে। জঙ্গিপুরে একটা মেয়ে কিছুদিন আগে পড়লো ঝাঁপ দিয়ে, তো কেন
জিজ্ঞাসা করা হলো যে কেন মেয়েটা পড়লো, তো বলছে পেটে বাচ্চা আছে। ছেলেটা বলেছিল বিয়ে করব, তো বিয়ে না করে আর একজনকে বিয়ে করেছে। এখন অবস্থা খারাপ, এখন মান সম্মান রাখি কোথায়? তো এমন হয়েছে, ভারতের এবিসি নিউজ বলছে যে প্রত্যেক বছরে 5 লক্ষ শিশুকে হত্যা করা হয়। কেন? কেউ বিয়ের পরে ছেলে নিবে না বলে মারে, আবার কেউ বিয়ের আগেই সম্পর্ক করেছে, পেটে বাচ্চা হয়ে গেছে। 10 মিনিটের আবেগ মাগো, 5 মিনিটের মন, কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মুখ। জোর করে আসিনি ক তোর শরীরে আমি, পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি। তবে কেন সুখের ভুলে আমায় পেটে নিলা, সুখের শেষে কেটে ছিঁড়ে আমায় ফেলে দিলা। একদিন তুমি আমার কাছে, একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগো, কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখো। আমি তো বেঁচে গেছি, আমি তো বেঁচে গেছি, বেঁচে গেল মান, নইলে লোকে বলতো মোরে অবৈধ সন্তান। একটু অবৈধ সুখ পেতে মা, একটু অবৈধ সুখ পেতে মা আমায় পেটে নিলে, কলঙ্কের ভয়ে তুমি আমার ছুঁড়ে ফেলে দিলে। তোমার মাও করতো যদি, তোমার মাও করতো যদি তোমার সাথে এমন, বসতে মাগো সেদিন তুমি মৃত্যুর যন্ত্রণা কেমন। একজন লেখক বলছে বর্তমানে বাচ্চা রাস্তায় পাওয়া যাচ্ছে, আবর্জনাতে পাওয়া যাচ্ছে, অনেকে পুকুরের মুখে বাচ্চা পাওয়া যাচ্ছে। তো কেমন মা তুমি, তোমার কি হুঁশ ছিল না যখন তুমি প্রেমিকের পাল্লায় পড়ে তোমার ইজ্জতটাকে বিক্রি করে দিয়েছো লম্পটের কাছে? সেদিন কি তোমার বিবেচনা আসেনি, তোমার ব্রেনে ঠেলেনি যে আমি যদি মা প্রেগনেন্ট হয়ে যায় তাহলে আবার মান সম্মান কোথায় যাবে? আর এখন যে তুমি প্রেগনেন্ট হয়েছো, পেটে তোমার বাচ্চা এসেছে, এই বাচ্চাটা তোমার কি অপরাধ করলো যে তুমি ওই বাচ্চাটাকে নর্দমায় ফেলে দিলে? কি অপরাধ ছিল মাগো, কি অপরাধ ছিল মাগো, ফেলে গেলি নর্দমায়। অবুঝ বলে কুকুর এখন কামড়ে কামড়ে খাই মাগো, কামড়ে কামড়ে খাই। কি অপরাধ ছিল মাগো, কি অপরাধ ছিল মাগো, ফেলে গেলি নর্দমায়। অবুঝ বলে কুকুর এখন কামড়ে কামড়ে খাই মাগো, কামড়ে কামড়ে খাই। নিজের সুখটাই ভাবুলি রে মা, নিজের সুখটাই ভাবুলি রে মা, আমার কথা ভাবুলি না। জন্ম কেন দিলি রে তুই, আগে কেন বুঝলি না মা, আগে কেন বুঝলি না। অল্প সুখের মোহে ডুবে আনলি ধরার বুকে, তোদের সুখে বলি আমি কুকুর জীবের মুখে রে, কুকুর জীবের মুখে। লোক লজ্জায় ভয়ের মা, লোক লজ্জায় ভয়ের মা, ভুললি আমার কথা, বিনা দোষে করলি দোষী, এই কি মানবতা রে, এই কি মানবতা। আজকে মা সন্তানকে যখন পেটে চলে আসে কোনো পথ নাই, ওই মাটা তখন নিজের জানকে বাঁচানোর জন্য না হয় নিজে মরছে, না হয় সন্তানকে সে কাতাল করছে। আর ওই সন্তানগুলোকে বিচারের দিন ডাকা হবে, ওয়াইরা মাউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। বলো তো বাচ্চা, এই ছোট শিশু বলো তো কেন তোমাকে তোমার মা তোমাকে কাতাল করেছে? যেদিন প্রশ্ন করা হবে ওই কিয়ামতের দিন বিচারের ময়দানে, সেদিন মা তুমি বলো কেমন করে আল্লাহকে জবাব দিবে? শিশু যখন প্রশ্ন করা হবে তখন মা বলো তুমি এই সন্তানকে হত্যা করেছো খাদ্যের অভাবে, কিংবা তুমি সন্তান নেবে না এর ভয়ে। অনেকে আবার আপনার বিয়ের আগে সন্তান নিয়েছো, বলো সন্তানকে তুমি হত্যা করলে আল্লাহকে তুমি কি জবাব দিবে? তাহলে জিনা কত খারাপ। আল্লাহ তাআলা এমনি বললেন যে তুমি জিনার ধারে কাছে যেও না,
জেনার যদি ধারে কাছে তুমি চলে যাও আর পা যদি তোমার স্লিপ খেয়ে নেয়, তাহলে সহজে ব্যাক আসা অত সহজ নয়। এজন্য বলছেন যে তোমরা জেনার যেও না। বন্ধু, তোমাকে ছেলে প্রপোজ করেছে, মেয়ে তোমাকে অফার দিয়েছে, এসো আমি তোমার স্বাগতম। বন্ধু তুমি বলে দাও চলে যাও, বাই, তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। বোন তোমাকে বলছি শোনো, তোমাকে যদি কোনো ছেলে আজ প্রপোজ করে থাকে, বলে থাকে যে আমি তোমাকে ভালোবাসি, তাকে বলে দিবে এই ভালোবাসি এটা হচ্ছে নোংরা মোটা কথা, বিয়ের আগে নয়। হিম্মত থাকলে বিয়ে করো, তারপরে বলো ভালোবাসি। কারণ আজকাল মা বোনদেরকে ব্যবহার করা হয়। একজন বক্তা উদাহরণটা দিয়েছেন, তো আমাকে ভালো লেগেছে। বলছে আজকে বর্তমানে ছেলেরা মেয়েদেরকে ব্যবহার করে কেমন, শাল পাতার মতো। শাল পাতা বুঝেন তো, শাল পাতাই খায়, শাল পাতা খায়। তো ওই শাল পাতা যখন মানুষ খায়, তো শাল পাতা যখন ভাত খেয়ে নিল, তো ভাত খাওয়ার পরে শাল পাতা কেউ রাখে না, ফেলে দেয়, ফেলে দেয়। কিন্তু থালাতে, কাঁসার থালাতে, নিকলে থালা যখন ভাত খায়, থালা ফেলে, ফেলে না। তো মেয়েদেরকে ওই রকমই ব্যবহার করে ছেলেরা, ওই শাল পাতার মতো। ওকে ব্যবহার করলো, ছুঁড়ে ফেলে দিল। ওই জন্য তো আমি কবিতাতে বলেছিলাম যে সাবধান বোন, বেহায়াপনা দিবস নামে চলছে বেঈমানি, হীরার চেয়ে দামি জিনিস হারায় অনেক নারী, দুষ্ট ছেলের মিষ্টি কথায় পরে নারী ফাঁদে, সব হারিয়ে বোনটি আমার বসে বসে কাঁদে। প্রেমের নামে চলছে এখন অশ্লীলতার ছোঁয়া, কতক মনের নারী সম্মান পান্তা ভাতার মোয়া, নারী তুমি সম্মানিতা সব ঘরেরই আলো, লাগলে ছোঁয়া পঙ্কিলতার জীবন হবে কালো। তাহলে তিনটা কথা বললাম, নেশাদার, সুদ, জেনা, তিনটা বলা হলো। তো জেনা করা যাবে না, এটা ছেড়ে দিতে হবে। এবার আমি দুটি কথা বলবো, দরকার আছে, উঠবেন না, উঠবেন না। যারা উঠে গেছেন কপাল ভালো, যেন ঘুমিয়ে গেছেও। আর আপনারা যে কটা আছেন, শেষ মুহূর্ত আমিও যাব, আপনারাও যাবেন। আমি আপনাদের কাছে খুব জোরে যদি টাইম নিই 15 থেকে আর 20 মিনিট নেব আপনাদের কাছে, তাই তো? চলুক, মা বোন 15 থেকে 20 মিনিট। এর 15 থেকে 20 মিনিটের ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ একটা হাদিস মা বোনদের জন্য আমি বলবো আজকে। মেয়েদের ব্যাপারে কিছু বললাম, এরপরে দরকার আছে, কারণ মা বোন অনেকটাই আছেন, ছেলেদের চাইতে মা বোনরা বেশি আছেন। তো তাদের ব্যাপারে আজকে আমি কিছু কথা বলবো। কথা হচ্ছে, এটা হচ্ছে কিসের মসজিদে জালসা, ওয়াক্তিয়া মসজিদ, ওয়াক্তিয়া মসজিদ। তার মানে মসজিদ বড় করার প্রয়োজন আছে। কোনটা গো, যেটা থাকছে না মোটা নাকি, আর একটা এইদিকে আছে, যাই হোক দেখিনি। তো মসজিদ আল্লাহর ঘর আবাদ। আমার আগে জামিরুল ভাই জানের ব্যাপারে, সাহাবীদের ব্যাপারে একটা ঘটনা বর্ণনা করছিলেন। খাইবারের যুদ্ধের কিছু একটা ঘটনা, একটা নমুনা তুলে ধরেছিলেন। আমি ওটা একটু মন দিয়ে শুনছিলাম। তো তারা জান দিতে পরোয়া করে নাই, আর আজকে আমরা জান দিতে হবে না। ইসলাম পেয়েছেন, শুধু ইসলামকে টিকিয়ে রাখার জন্য জান প্রয়োজনে হলে আপনি জান দেবেন, তার আগে নয়। তো আপনাকে অন্তত আগে এখন মাল দিতে হবে, শ্রম দিতে হবে আল্লাহর জন্য। আর আল্লাহর জন্য মানে মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয় মানে স্থান হচ্ছে মসজিদ, আর সবচাইতে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার। তো কেউ উঠবেন না। আমি আপনার কাছে বলবো না যে পকেটে যা মাল আছে সব দিয়ে দেন, পা ধরছি নাহলে ছাড়বো না, এমনটা নয়। আপনার কথা শুনে যদি, আমার কথা কিছু শুনে যদি আপনার দিল গলে, তা আপনি দিবেন। আর যদি মনে করেন না দিয়ে দিয়েছি তো আলহামদুলিল্লাহ, তবে উঠে যায় না। আসলে মুর্শিদাবাদের লোকের কিছু খাসলত খারাপ আছে, তো আপনাদের মালদাতেও নাকি এরকম। মুর্শিদাবাদে এরকম খাসলত যে একটা মৌলানা যদি একটু ওয়াজ করে দেয়, ডানে ব্যাপার কিছু ওয়াজ থাকবে না, পালাবে, লেলবে। তো ওই রকম কি আপনাদেরও? আপনি যদি টাকা না দিতে পারেন, তাহলে আপনাকে দিতে বাধ্য নয়। সাহাবীরা দিতে পারেননি, কিন্তু দোয়া করেছেন বসে বসে, আল্লাহ আমার কাছে টাকা পয়সা নাই, খুব কম, অল্প, যারা দিচ্ছে আল্লাহ তুমি তাদেরকে তৌফিক দাও। এই দোয়াটা তো আপনি করতে পারবেন বসে বসে। তা আপনি চলে যায়েন না, একটু ধৈর্য ধরেন। আমরা সঙ্গে সঙ্গে মানতে পারছি না। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আল্লাহ রাসূল আমাকে একটা হাদিস শিখালো, কি
যে কেউ যদি চাস্তের সলাত 6 রিকাত কিংবা 8 রিকাত পড়ে সকালে চাস্তের সলাত, তাহলে তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করা হবে। মা আয়েশা যেমনই শুনলো সঙ্গে সঙ্গে বলছে তাহলে আমি আর আমল ছাড়বো না। আল্লাহ রাসূল যেমনই বললো, কত টাইট করছে দেখেন। মা খাদিজা বলছেন আল্লাহ রাসূল যেমনই বললো চাস্তের সলাত 6 কিংবা 8 রিকাত পড়াবে, তার জন্য আল্লাহ জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন। তাহলে আমি আজ থেকে এই চাস্তের সলাত আমি সকালে সলাত ছাড়বো না। কেমন ছাড়বো না? আমি যদি আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা পড়ে যদি আমি সূরা ফাতিহা সূরা কোন সূরাতে নতুন সূরাতে ঢুকে যাই, এরপর যদি লোক বলে খাদিজা আয়েশা তোমার আব্বা কবর থেকে জীবিত হলো, তোমার মা কবর থেকে জীবিত হলো, এই কথাও যদি বলে, আমি মা আয়েশা বলছি, এরপর আমি নামাজ ছেড়ে দেব না, আমি পিছন দিকে তাকাবো না যতক্ষণ না আমার এই নামাজটা কমপ্লিট না হবে। অত তো ফরজ ইবাদত নয়, এটা পড়লেন নাকি? অথচ মা খাদিজা বলছে যে আমি প্রতিদিন সকালে চাস্তের সলাত 6 কিংবা 8 রিকাত পড়বো, আর পিছন দিক থেকে যদি বলে আয়েশা তোমার আব্বা কবর থেকে উঠলো এখনি, তাও আমি তাকাবো না। তার মানে বিশ্বাসটা, তার আমলটা কত স্ট্রং করে রেখেছেন যে আমি এটা পালন করবই করব। তো আমাদের ওই রকম ঈমানি চেতনা নিয়ে আসতে হবে যে মসজিদ হয়েছে, তাহলে মসজিদ দিলেও মসজিদকে যদি আপনি আবাদ করেন, তাহলে বিশ্বনবী বলছেন যে কেউ যদি মসজিদ আবাদ করে মসজিদে কিছু অর্থ দেয়, মসজিদ তৈরি করে দেয়, মাম্বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, তাহলে তার জন্য একটি জান্নাতে ঘর নির্মাণ করা হবে মসজিদে। এবার আপনি কেমন দিবেন ওটা আপনার উপরে নির্ভর। আপনাকে যে সবই দিতে হবে এমন কথা নয়। একটা কথা শুনেন মা বোন, আপনারাও শুনেন। অনেক লোক বলছে যারা পয়সাওয়ালা তারা দান করবে, আমরা কি করবো? হারা গরিব মানুষ খেটে খাচ্ছি কোনটা পাবো? এরকম একটা প্রশ্ন আসবে কি আসবে না? আসবে, যে আমরা খেটে মানুষ কোথায় পাবো? যারা পয়সাওয়ালা তারা দিবে। প্রশ্নটা খুব ভালো, কিন্তু এর উত্তর আছে হাদিসের আলোকে। তাবুকের যখন যুদ্ধ হলো, তো যুদ্ধ যখন তাবুক না ওহুদের যুদ্ধ যখন হলো, তো হওয়ার সময় আল্লাহ রাসূল সবাইকে বলছে তোমরা মাল নিয়ে এসো, যুদ্ধ করতে হবে। তো কোনো মাল নাই, টাকা পয়সা কিছু নাই। তো উসমানও মাল দান নিয়ে চলে আসলেন, উমারও দান নিয়ে চলে এলো, একদম 50-50, বাড়তে 50 দান করলো 50। আর আবু বকর সামান্য একটা চাঙ্গারি একটা টুকরিতে কিছু মাল নিয়ে এসেছে। তো মাল যখন নিয়ে এলো, তো উমাকে বলছে উমার কট্টি নিয়ে এসছো আর কট্টি রেখেছো? তো উমার বলছে আল্লাহ রাসূল 50% বাড়তে রেখে এসেছি আর 50% নিয়েছি। আর উমার আবার মনে মনে করছে যে আবু বকরকে হারা ভুই কেন, আমি মাল অর্ধেক নিয়েছি, 50% 100% 50% দিয়ে দিলাম আজকে। এবার আবু বকর বলছে আবু বকর তুমি কি নিয়েছো, কি রেখেছো বাড়তে আর কি নিয়েছো? প্রশ্নটা দেখেন, কি বাড়তে রেখেছো আর কি নিয়েছো? আবু বকর বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি বাড়িতে আল্লাহ এবং রসুল ছাড়া, আল্লাহ এবং রসুলকে দিয়ে বাড়িতে যা ছিল আমি সব এনে এখানে হাজির করে দিলাম। তার মানে আমার বাড়িতে আর কিছু নাই। আমি একটা গরিব সাহাবী, আল্লাহ এবং রসুলকে রাখা, আল্লাহ এবং রসুলকে বাদ দিয়ে বাড়িতে যা ছিল সব আপনাকে জমা দিলাম। বিশ্বনবী বলছেন আবু বকর রে তুমি হলো 1 নম্বর দাতা, তুমি আজকের দিনে তুমি বিজয়ী। অথচ সবাইকে 100 উটকে 200 উট 300 উট দিলে জি, উমার বলছে আমি অর্ধেক নিয়ে চলে এলু বাড়িতে। আর এরপরে উমার আবু বকর কি নিয়েছে? সামান্য ছোটতে কিছু আঁটবে 1-1.5